এই ছেলেটি টানা বহু ঘন্টা ধরে এই পাহাড়ের মাঝে আটকে ছিল, কারণ তার এক হাত একটা বিশাল পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল। ছেলেটি প্রাণপণ চেষ্টা করে সেই পাথরটা সরানোর চেষ্টা করছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও পাথর একটুও নড়ল না। হতাশ হয়ে সে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নির্জন স্থানে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। জায়গাটি শহর থেকে অনেক দূরে, সম্পূর্ণ নির্জন, আর যেখানে অ্যারন আটকে ছিল সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতো না। অ্যারন তার ব্যাগ থেকে একটি ছুরি বের করলো এবং পাথরটা খোঁচাতে শুরু করলো। প্রায় 3 ঘন্টা আঘাত করেও পাথরটা নড়ল না। তাই সে নতুন কৌশল নিল, একটি দড়ি পাথরের সাথে বেঁধে হুকে আটকিয়ে সর্বশক্তি দিয়ে টানতে লাগলো। কিন্তু এত চেষ্টা করার পরও পাথরটা নড়ল না। রাত হয়ে গেল। ঠান্ডা থেকে বাঁচতে অ্যারন দড়িগুলো পায়ে জড়িয়ে নিল এবং ব্যাগটা মাথায় ঢেকে রাখলো। সে তার শেষ বেঁচে থাকা খাবারটা বের করলো এবং ধীরে ধীরে খেলো। এখন অ্যারনের এখানে আটকে পড়ে 3 দিন হয়ে গেছে। ক্ষুধা ও তৃষ্ণায় সে বিভ্রম দেখা শুরু করলো। তার মনে হচ্ছিল এবার হয়তো সেই সত্যিই মারা যাবে। তাই সে তার ক্যামেরা অন করে নিজের শেষ মুহূর্তের অবস্থার রেকর্ড করতে লাগলো। অ্যারন প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই আকাশে বজ্রপাত শুরু হলো এবং হঠাৎ করে প্রবল বৃষ্টি নামলো। বৃষ্টি দেখে অ্যারন খুশিতে নাচতে লাগলো। সে খালি বোতলে পানি ভরে নিল, কিন্তু বৃষ্টি এত বেশি হচ্ছিল যে পানি সেই গুহায় জমতে শুরু করলো। পানির স্তর দ্রুত বাড়তে থাকলো। অ্যারন ডুবে যেতে লাগলো। সে সাঁতার জানতো না, তাই প্রাণপণ শক্তি দিয়ে সেই পাথরটা ঠেলতে শুরু করলো। আর সৌভাগ্যক্রমে এইবার পাথরটা সহজেই সরে গেল। অ্যারন তখনই বের হয়ে নিজের গাড়ির দিকে দৌড় দিল। গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত শহরের দিকে রওনা হলো।